আসসালামু নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখুন এটা কি, এটা হচ্ছে ক্যারিং শেপ কানেক্টিং রড এবং ক্যারিং শেপ বেয়ারিং এই যে লাগানো আছে। তো এইটার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ সেটিং আছে। এটা যখন কাজ করাবেন বা কানেক্টিং রড চেঞ্জ করাবেন, কানেক্টিং রড কী খারাপ হয়, কেন খারাপ হয়, কিভাবে খারাপ হয়, এইসব সমস্ত ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করবে এবং হাতে ধরে নতুন মেকানিক ভাইদেরকে দেখাবো, শিখাবো যে কীভাবে যখন সেটিং করা হবে লেদ মেশিন থেকে যখন সেট করাবেন বা কানেক্টিং চেঞ্জ করবেন তখন কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কি কি চেক করতে হবে, কেন সিজ করে বা কেন জ্যাম হয়, এই বিষয়গুলো এ টু জেড ইনফরমেশন আজকে এই ভিডিওতে শেয়ার করবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখুন এখানে দুইটাই রেখেছে, একটা হচ্ছে ক্যারিং শেপ কানেক্টিং রড সেটিং করা, এটাতে প্রবলেম আছে, যেই প্রবলেমের কারণে এটাকে খুলে রাখা হয়েছে, লাগানো হয়নি, এটা থেকেও দেখাবো এবং এটাও দেখাবো, এই যে খোলা আছে এটা থেকেও দেখাবো। এই যে দেখুন, তো প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখাই, পুরনো মেকানিক ভাইরা জানে, যারা নতুনটা তারা কিন্তু অনেক সময় এইগুলো জিনিসগুলো জানে না বা বোঝে না। এখানে এই যে দেখুন যে পিন থাকে, কানেক্টিং রডের যে পিন থাকে, এখানে দেখুন ছিদ্র করা থাকে, দেখুন খেয়াল করুন, এই যে এখানে ছিদ্র করা আছে, এই সাইডে ছিদ্র করা আছে, এই সাইডে ছিদ্র করা আছে। এইটা না, এইটার ভিতরে থাকে, এই যে বেয়ারিংটা, এখানে ভিতরে একটা বেয়ারিং থাকে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা মাঝখানে থাকে। এই যে হোলগুলো আছে, এই হোলগুলো দিয়ে যে ইঞ্জিন অয়েল আসবে আপনার এই যে বেয়ারিং থাকে, এই বেয়ারিংয়ের ভিতরে, যাতে বেয়ারিংটা সিজ না করে বা নষ্ট না হয়, যাতে দ্রুত ক্ষয় না হয়। যখন লাগাবে তখন আপনারা এটা কিভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো, কিভাবে চেক করতে হবে সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আমি। তো এটাকে খুলে বেয়ারিং দেখাবো। তো এখানে ইঞ্জিন অয়েল যেটা আসে কোথা থেকে আসে, কিভাবে আসে, তেমনটা এই যে দেখুন, এই যে কানেক্টিং রডটা কিন্তু এখানে ফিটিং করা আছে, এটা ছোটো, এটা বড়, এটা অন্য বাইকের। তো যেহেতু খোলা আছে দেখানোর জন্য আমি এগুলো নিয়েছি। ইঞ্জিন অয়েলটা কোথা থেকে আসবে, এই যে কানেক্টিং রডের মাঝখানে যে বেয়ারিং থাকে ঠিক এই জায়গা থেকে, যে দেখুন এখান থেকে ইঞ্জিন অয়েলটা আসবে হচ্ছে এখানে যে পুলি থাকে, যেগুলোতে পুলি থাকে অথবা অয়েল পাম্প সিস্টেম থাকে হাউজিংয়ের ক্লাস সাইডের সাথে লাগানো থাকে। কিছু কিছু বাইকে ক্লাস সাইডে থাকে, কিছু কিছু বাইকে এখানে পুলি থাকে, যেগুলো পুলি সিস্টেম সেগুলো তো পুলির মাধ্যমে আসবে এবং ক্লাস সাইড থেকে আসবে। এই জায়গাটা দিয়ে ইঞ্জিন অয়েলটা আসবে হচ্ছে এই যে কানেক্টিং রড, এই যে সেটিং, এখানে বেয়ারিং থাকে, যেহেতু ওইটা আমি খুলবো, খুলে আপনাদেরকে একটু দেখাই। খেয়াল করুন, আমি এটাকে খুলেছি, এটাকে গজাল পিন বলা হয় যে কানেক্টিং রডের, এবং এটা হচ্ছে কানেক্টিং রড এবং এইখানে এই যে বেয়ারিং থাকে, হ্যাঁ, রোলার বেয়ারিং বলে অনেকে পাইলট বেয়ারিং বলে। এই বেয়ারিংটা এখানে থাকে, এই বেয়ারিংটা আসলে ক্ষয় হয়ে যায়, ইঞ্জিন অয়েল যখন না উঠতে পারে এখানে ফলস চলে আসে, এটার ভিতরে এইভাবে লাগানো থাকে, এটার ভিতরে সেট করা থাকে, তখন কিন্তু এটা টাক 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 করে সাউন্ড দেয় ইঞ্জিন থেকে। এইটার কারণে এই যে কানেক্টিং রড বলা হয়, যারা বাইকাররা জানেন না তাদের জন্য বলি, এটাই কানেক্টিং রড, এইটা থেকেই সাউন্ড আসে টাকটাক করে, এটা সহকারে চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করলে এটা পাশাপাশি এই যে এখানে একটা বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই পাশেও একটা বেয়ারিং আছে, দুই পাশে দুইটা বেয়ারিং থাকে। যেমন এটা 150 সিসি বাইকের, 160 বাইকের, তো এইটার কিন্তু একটু সাইজ বড়, এবং ছোটো বাইকের এই যে দেখুন সেম জিনিস কিন্তু একই সাইজে ছোটো বড় হতে পারে। আমি যারা বাইকারদের কথা বলতেছি, যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আর মেকানিক ভাই যারা নতুন আছে, কাজ যারা শিখতেছে নতুন, তাদের উদ্দেশ্যে কিন্তু এই বিষয়টা আমি শেয়ার করতেছি। আর যারা পুরনো মেকানিক ভাই আছে তারা তো এই বিষয়ে এক্সপার্ট, অবশ্যই অনেক ভালো জানেন, বোঝেন, তো তাদের কিন্তু নতুন করে এখানে দেখানো বা বোঝানোর কিছু নেই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো এখানে ছোট বাইকের যেই ছোট বাইকগুলি থাকে না, এই বাইকগুলোর যখন আপনি এই কানেক্টিং রড এবং ক্যারিং শেপ আপনি যখন এই কানেক্টিং রডটা সেট করবেন, নতুন করে যখন চেঞ্জ করে লাগাবেন, তখন কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ছোটো বাইকের ক্ষেত্রে দেখুন এখানে টাইমিং চেনের এই যে কানেক্টিং রডে ক্যারিং শেপ, এটা সম্পূর্ণটাই কিন্তু ক্যারিং শেপ, হ্যাঁ, এইটা কানেক্টিং রড, এই ক্যারিং শেপের এইখানে দেখবেন এই যে পিনিয়াম থাকে, এই যে দেখুন খেয়াল করুন, এই যে পিনিয়াম আলা থাকে, হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে যে বাইকের টাইমিং চেন থাকে, টাইমিং চেন এটার সাথে সেট করা থাকে, নিচের দিক থেকে সেট করা থাকে, উপরে থাকে হচ্ছে হেড সিলিন্ডারের সাথে। তো এই যে টাইমিং চেনের যে পিনিয়ামটা, এইটা যাতে সমানভাবে, এই দেখুন এখানে বডিতে যে গ্রুপ করা আছে, এই গ্রুপের সাথে যাতে সমানভাবে এটা লাগানো থাকে, হ্যাঁ, এই পিনিয়ামগুলি যাতে কোনো স্পট না থাকে বা ভেঙে না যায়, খেয়াল করবেন। অনেক সময় লেদ মেশিনে বসানোর সময় এগুলো ভেঙে যায় বা বাঁকা হয়ে যায়, স্পট পড়ে যায়, এবং এটা সমান যাতে সেট হয়, হ্যাঁ, দেখুন এখানে কিন্তু এটা গ্রুপ করা আছে, এই গ্রুপের সাথে যেন এটা সেট মতো ফিক্সড হয়ে বসে, বা খোলার সময় এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এখানে কোনো গ্যাপ আছে কিনা বা একদম একদম সমান লাগানো থাকে কিনা, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন, যে কোনো বাইকেরই হোক। এই একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন ক্যারিং শেপটা
কানেক্টিং রডটা সেট করবে, তখন এই যে ক্যারিং শেপটা এটা কিন্তু দুইটা পার্ট খোলা হয়, দুই দিকে খুলে ফেলে খোলা হয়। তো এইটা দেখবেন যে কোথাও টাল আছে কিনা, এটা টাল আছে কিনা। যদি টাল থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকের যে ইঞ্জিন হর্স পাওয়ার যেটা বা সিসি পাওয়ার যেটাকে বলা হয়, এই জিনিসটা কিন্তু একদম 100% অ্যাকুরেট কিন্তু পাবেন না যদি এটা টাল থাকে। যদি টাল থাকে তখন কিন্তু আরও সমস্যা হবে, যেমন কানেক্টিং রডটা দ্রুত নষ্ট হয়ে যাবে, কিছুদিন চলার পরে দেখা যায় কানেক্টিং রডটা যাবে, এবং সাথে সাথে যে রিং পিস্টনের সেট আপ থাকে এবং সিলিন্ডার ব্লক কিট, এই দুইটাই কিন্তু একই সাথে ক্ষয় হয়ে যাবে কানেক্টিং রডের সাথে সাথে। তো এইটা টাল আছে কিনা আপনারা ওয়ার্কশপ থেকে যতই বলুক, আপনি যখন নিয়ে আসবেন অবশ্যই আপনি এই জিনিসটাকে চেক করে দেখবেন, এখানে ব্লেড দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে যে সমান যে জিনিসটা দিয়ে চেক করে দেখবেন যে দুইটা সমান মাপে আছে কিনা, আর্চার বা টাল আছে কিনা, এই জিনিসটা খেয়াল করে দেখে নিয়ে আসবেন। এইভাবে চেক করবেন। এই যে দেখুন যেভাবে ধরলাম, এটাকে হাতে নিয়ে এভাবে হাতে নিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আপনারা এইভাবে চেক করবেন যে পাতলা কোনো কিছু দিয়ে এটা সমান আছে কিনা, টাল বা আর্চার আছে কিনা, এই যে সমান জায়গাটার সাথে ধরবেন, এই পাশে ধরে এটাকে চেক করবেন। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হলো এই জায়গাটা থেকে আপনারা চেক করবেন যাতে, এবং 100% শিওর হবেন যে এই যে দেখুন এই যে কানেক্টিং রডের যেটা আমি বলেছি ইঞ্জিন অয়েল ওঠার লাইন, এই যে দেখুন এইটা ক্লিয়ার আছে কিনা, বা এইটা ঠিকঠাকভাবে লাইনটা সেট আপ করে বসানো হয়েছে কিনা। কারণ এটা যদি উল্টাপাল্টা সেট করা হয়, বসানো হয়, তখন কিন্তু এই যে কানেক্টিং রডের বেয়ারিং এবং কানেক্টিং রড যেটাকে বলা হয়, এটা কিন্তু বেশি দিন টিকবে না। লাগানোর পরে 2-3 মাসের ভিতরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, 2-3 মাস নাও যেতে পারে, হয়তো বা 2-3 মাস যেতে পারে, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা একটা সেটিং। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যার জন্য এই ক্যারিং শিকটাকে খুলে রাখা হয়েছে, লাগানো হয়নি, সেটা হচ্ছে যে দেখুন এটা যখন আমি ঘুরাবো, এই যে দেখুন একটু খেয়াল করুন, তো এইটা দেখুন আমি হাত দিয়ে ঘোরাতে পারতেছি না, এই যে দেখুন, এই যে একটু খেয়াল করুন, দেখুন এটা অনেক জাম, এই যে দেখুন এটা কিন্তু প্রচণ্ড জাম, এই যে দেখুন এটা ঘোরানো যাচ্ছে না। তো এইটা কিন্তু জ্যাম থাকবে না, এটারও কিছু বিষয় আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এটা জ্যাম থাকবে না, এটা ফ্রি থাকবে, এইটা খেয়াল রাখবেন যে এটা ফ্রি থাকবে। এবং এইটার ফলস থাকবে হচ্ছে সাইড ফলস, মানে কোন দিকে, এই দিকে সামনে পিছে, এই যে দেখুন এইভাবে এটা সাইড ফলস থাকবে, কিন্তু হালকা সামান্য স্লাইড ফলস থাকবে, বেশি ফলস কিন্তু রাখা যাবে না বা থাকবে না, হালকা সামান্য স্লাইড ফলস থাকবে। এই যে এইভাবে এই দিকে, হ্যাঁ এইভাবে হালকা ফলস, এটাতে কিন্তু একটু চুল পরিমাণ কিন্তু ফলস নেই। এটাতে যদি জাম থাকে, এই চুল পরিমাণে ফলস রাখবেন আপনারা, এটা খেয়াল করবেন, হালকা চুল পরিমাণে ফলস থাকবে, কিন্তু এটা সম্পূর্ণটা ফ্রি থাকবে, এটা খেয়াল রাখবেন অবশ্যই, এই জিনিসটা মাথায় রাখবেন, ফ্রি থাকবে। যদি ফ্রি না থাকে বা চুল পরিমাণে হালকা সাইড ফলস যদি না থাকে, তাহলে কী হবে, যখন আপনি এই ক্যারিং শেপটা ইঞ্জিনে সেট করবেন, এইভাবে যখন আপনি সেট করবেন, দুই পাশের এলএস কাভার বা আরএস কাভার যেটা মেইন পার্ট বলা হয়, সেইটাকে যখন আপনি লাগাবেন, লাগানোর পরে যখন দুই সাইড থেকে লাগিয়ে যখন আপনি নাটগুলো টাইট দিবেন, তখন এইটা কিন্তু আরও চেপে যাবে, তখন কিন্তু এই কানেক্টিং রডটা সম্পূর্ণ জাম হয়ে যাবে। তখন কিন্তু আপনি হয়তো কিক দিয়ে ইঞ্জিন ঘোরাতে পারবেন বা সেলফ দিয়ে ঘোরাতে পারবেন, প্রেশারটা কিন্তু সম্পূর্ণ ক্যারিং শেপের উপরে পড়বে এবং পিস্টনের উপরে পড়বে। তো এই ক্ষেত্রে এইভাবে এই বিষয়গুলোই বেশিরভাগ সময় যে রং হয়ে যায়, যে এটা একটু জ্যাম থাকে, ওনারা লেদ মেশিনের যে ওয়ার্কশপ থাকে তারা কিন্তু বলে যে এটা কিছুদিন চালালে ফ্রি হয়ে যাবে, বাট না, এটা কখনো করবেন না। এইটাকে অবশ্যই চেষ্টা করবেন ফ্রি রাখার জন্য এবং হালকা সাইড ফল্ট রাখার জন্যে। তো এই জিনিসগুলো যেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করলাম বা বললাম, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং বাইকারদের উদ্দেশ্যে বললি, এই বেয়ারিং এই যে কানেক্টিং রডের এই বেয়ারিংটাই আসলে খারাপ হয়, এখানে ফলস চলে আসে ভিতরে, তারপরে কিন্তু এই কানেক্টিং রডের সাউন্ড চলে আসে। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন, যখন ক্যারিং শেপ খুলবেন, ম্যাগনেট সাইড অথবা ক্লাস সাইড, কিছু বাইকের বেশিরভাগ বাইকে ম্যাগনেট সাইডে থাকে, এইখানে না এই জায়গাটা একটা ওয়াশার থাকে বেয়ারিংয়ের পরে বা বেয়ারিংয়ের উপরে, এইখানে একটা ওয়াশার থাকে, হ্যাঁ এই ওয়াশারটা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা যে ম্যাগনেট সাইডের যে মেইন পার্ট হাউজিংয়ের সাথেও থাকতে পারে, ক্লাস সাইডে থাকতে পারে, এক বাইকে এক সাইডে থাকে, তো যেই সাইডেই থাকবে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যখন খুলবেন, এখানে ওয়াশার আছে কি না। হ্যাঁ এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ওয়াশার আছে কি না, যদি থাকে তাহলে কোন পাশে আছে সেটা খেয়াল করে সেই পাশে ওয়াশারটা দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু ক্যারিং শেকটা একদিকে চেপে যাবে, হাউজিংয়ের সাথে বাঁধবে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো মেকানিক ভাইদের উদ্দেশ্যে এটাই ছিল শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।